মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 12 তারিখ, আমার ভাইয়ের জন্মদিন গেছে কালকে। আজকে ভাই আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, তাই জন্য বাজারে গেছিলাম। ভাই বিরিয়ানি খাবে, তাই মাংস আনতে গেছিলাম। আর সব বাড়িতেই রয়েছে, তাই শুধু মাংস আর শশাটাই নিয়ে আসলাম স্যালাডের জন্য। আর গলু এনেছে, কি দেখা গলু এনেছে খাবার বাবার থেকে, সবার জন্য ফাটা বড়টা। এখন গিয়ে আগে টিফিন খাবো, খেয়ে রান্না বান্না বসাবো। চলুন বাড়ি যাই, গিয়ে রান্নার জোগাড় করি। ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইও বাজারে যাচ্ছে খাবার খেতে, মানে টিফিন খেতে। তা বলে দিলাম, হ্যাঁ ওখান থেকেই খাই। বললাম যে তাড়াতাড়ি চলে আসতে, বললো ঠিক আছে আসবে। তা চলুন, ওকে খালি খাওয়াবোই, কিছু কিনে দিব না, কেননা এখন আমার হাতে পয়সা কড়ি নেই। যখন পয়সা হবে তখন কিছু কিনে দেবো বা টাকা দিয়ে দেবো, আজকে খাইয়ে দেবো শুধু। বাইরে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ, আপনারা আমার আওয়াজ কত দূর পাচ্ছেন আমি জানি না। চলুন হ্যাঁ বাড়ি যাই। আমাদের টিফিন বেড়ে নিয়েছি, বুচান খাচ্ছে। ডাল এনেছে, আমি ডাল খেতে ভালোবাসি না, ডাল নিয়ে এসছে, এইটাকে দিয়ে আনতে পাঠিয়েছি। আমার এত ঠান্ডা লেগেছে না, আমি কথা বলতে পারছি না। এখানে আমারটা নিয়ে নি, মাঠটা থাকুক। ডালটা ভালো করেছে। আমি খেয়ে নিই, তারপরে আগে পায়েসটা বসাবো, তারপরে বাকি রান্না বান্না। কাঁচা রয়েছে কত দেখবেন, আবার কলপারে ভেজানোও রয়েছে। চলুন খেয়ে নিই আগে। জায়গাটা একদম মেসি হয়ে রয়েছে, ইগনোর করবেন। এখানে আমি ডিম ভেজে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিচ্ছি তেলের মধ্যে, ওই ভাজা ডিমের তেলের মধ্যে। এখন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কি কি দিয়েছি বলে দিচ্ছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দিয়েছি টমেটো, পেঁয়াজ। এইটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার এই যে ফোড়নের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। মশলাটা নষ্ট করে কি হবে বলুন, এটা ধুয়ে জল দিয়ে দিই। আর এখানে এই যে বিরিয়ানির ভাত হয়ে এসছে। এই মশলাটা এখন ভালো করে একটুখানি কষাবো। এটা হারিয়ালি ডিম করছি বা হারিয়ালি এগ যাই বলুন, আর বিরিয়ানি হবে সঙ্গে। পায়েস হয়ে গেছে, পায়েসটা দেখাই দাঁড়ান। চারিদিকে সব ছড়িয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। এই যে গুড়ের পায়েস করেছি বাতাসা দিয়ে, মানে গুড়ের বাতাসা দিয়ে পায়েস করেছি। কি সুন্দর লাগছে না পায়েসটা। একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি, কেন অনেকটা বেজে গেছে, 12টা 12:30 বাজে। ভাই আসবে, যদিও ভাই বেলাই আসবে জানি, অসুবিধা নেই কোনো, তাড়াতাড়ি, কিন্তু তাও তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এদিকে কটা কাচতেও হবে। বাপনের আবার কাল বাদে পরশু দিন নিমন্ত্রণ আছে। আজকে বাপনের প্যান্টগুলো যদি কেচে না দিই, এই ভালো তো রোদ উঠছে না, না শুকালে ও বিয়ে বাড়ি যেতে পারবে না। ওর নাকি ওই প্যান্টটা ছাড়া কোনো প্যান্ট নেই। আমার বরের আবার অভ্যাস আছে, যেটা যখন নোংরা হবে ওইটা ছাড়া ও অন্যটা পরতেই পারবে না সেই সময়। তা কালকেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এখন একটু নুন দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে শুধু নুনই দেবো, কারণ সব মশলা ওর মধ্যে দেওয়া আছে। আর একটু টক দই দেবো, খালি একটু এইটাকে একটুখানি কষিয়ে নিই। তারপরে ধনে পাতার হালকা গন্ধটা একটু কেটে গেলে পরে তার মধ্যে ওর মধ্যে দেবো টক দই দিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো। দই টিয়ে তো দেবো না। তোমার মিষ্টি এনেছি 3 রকমের, 5 রকম আনিনি, কারণ ও মিষ্টি খেতে চায় না। এই 3 রকমও খাবে কিনা সন্দেহ, 5 রকম ওই জন্য আনিনি। আর পায়েস করেছি, পাঁপড়, চাটনি, বিরিয়ানি, স্যালাড, এইটুকুই করতে পারছি। আর ওই যে ডিম, হারিয়ালি ডিম
হারিয়ালি এগ ওইটুকুই করতে পারছি। বুচান পুরো ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছে, দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আমার বুচান পুরো ঘর দুয়ার সব পরিষ্কার করে রেখেছে ওর মামা আসবে বলে। আর এই যে আমার ছানাকে আটকে রেখেছে, আমার ছানা। আজকে মামার জন্মদিনটা ভালোভাবেই আমরা সেলিব্রেট করছি বল। আর মামার জন্য একটা গিফট কেনা হয়েছে, সেটা আপনাদের পরে দেখাবো, তাই তো বাবান? যখন দেবো তখন দেখাবো। সকালে বলেছিলাম কিচ্ছু দেবো না, এবার পরে দেবো, কিন্তু ওর একটা জিনিসের খুব দরকার, যেটা ওর খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম থাক দিয়েই দিই। বাপনকে বললাম, বাপন বললো ঠিক আছে দাও, তোমার হাতে টাকা আসলে তুমি আমাকে দিয়ে দেবে। কারণ বাপন আজকে পুরো জন্মদিনের খাওয়া খরচাটা বাপন দিচ্ছে, এবারে যদি গিফটের টাকাটাও ওর থেকে নিই তাহলে হবে না, বাড়াবাড়ি হয়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ, তো ও খাইয়ে দিচ্ছে, আমি গিফটটা দিচ্ছি, বাপনের থেকে নিয়ে এখন দিচ্ছি, বাপনকে আমি দিয়ে দেবো টাকা আসলে আমার হাতে। তা চলুন রান্নাবান্নাগুলো সারি। বিরিয়ানির রেসিপিটা দিতে পারবো কিনা আমি সঠিক বলতে পারছি না, এগের রেসিপিটা দিচ্ছি আপনাদের। ওটা দিয়ে তেল ছেড়েছে, এবারে একটুখানি অল্প করে টক দই দিয়ে দেবো, বেশি দেবো না কিন্তু, তাহলে টক হয়ে যাবে। ওই 2 থেকে 3 চামচ মতো টক দই দিলাম এ কটা ডিমের জন্য। এবারে টক দইটা দিয়ে ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু টক দইটা কেটে গিয়ে ছানা মতো হয়ে যাবে। খুব ভালো করে এটাকে এখন ফাটিয়ে নিতে হবে, আর পুরো তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা ডিমের বদলে চিকেন বা আলুর দম এটাও খেতে পারেন। আলুর দমের ক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন, পেঁয়াজ রসুন দেবেন না, আদা কাঁচা লঙ্কা জিরা দিয়ে টমেটো দিয়েও বেটে নিতে পারেন ধনে পাতার সঙ্গে, যদি নিরামিষ খেতে চান। আর নিরামিষ যদি না খেতে চান সেক্ষেত্রে তো সেম মশলা দিয়েই করতে পারবেন। এটাকে এবারে ভালো করে এখন কষিয়ে তেল ছাড়িয়ে নিয়ে চলুন। শুরু করে দিয়েছে, এবারে কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ভালো করে এর সঙ্গে মিক্স করে কষিয়ে নামিয়ে নিলে পরেই হয়ে যাবে আমাদের এই ডিম। বাহ, উল্টে যাচ্ছিল। এখানে বসালাম আমার ছানা পোনা আর আমার শাশুড়ি জ্যাঠা শ্বশুরের ভাত। ওরা ওই ভাত খেতে পারে না, ওরা বিরিয়ানিও খায় না, আর আমার ছানা পোনা তো বিরিয়ানি খাবে না, তাই জন্য ভাত বসানো। ভাজি পেঁয়াজ যে ওই বিরিয়ানির জন্য, এই যে এই ভাতটাও কিন্তু হয়ে এসছে। এখন এটা থেকে বেরেস্তা করে কিছুটা আমি মাংস ম্যারিনেট করব আর কিছুটা রান্নার জন্য। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে এখান থেকে কিছুটা আমি তুলে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানিটা অনেক ইজিভাবেই করি, তো তাই জন্য যেটুকু পারলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি প্যাকেট গুঁড়ো যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটা দিলাম, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখন টক দই। এইটুকু দিয়েই আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর দেব ঘি, আর ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও মাখাতে পারেন মাংসটাকে। ম্যারিনেট করে কিন্তু এটাকে যদি ওভারনাইট বা 1-1.5 ঘন্টা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকলে পরে টেস্টটা একটু অন্যরকম হয়, মানে আরও ভালো হয়, বেটার হয়। কিন্তু আমার হাতে অত সময় নেই বলে আমি আর ম্যারিনেট করে রাখলাম না। ওইদিকে বিরিয়ানি বসাতেই ফোন চলে আসলো, ভাইয়ের জন্য যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে দাদাটা নিয়ে। তো এখন ওই যে দাদা এসে আমাকে দিয়ে দিল। তারপরে ভাই আসলো, ভাই আসার পরে ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার তরফ থেকে যেটুকু ক্ষমতায় এসছে সেটুকু দিয়েছি। আর এইটা ওর খুব দরকার ছিল একটা এয়ারপডের, ওর এয়ারপডটা আগের এয়ারপডটাও আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম, সেটাও কোনো মতে হারিয়ে ফেলেছে। আর একটা চলছিল, একটা আবার সেটাও চলছে না। তো কদিন ধরেই বলছিল এয়ারপড কিনবে, তো আমার হট করে সকালে মাথায় আসলো যে এটা তোর দরকার, ঠিক আছে থাক এটাই কিনে দিই তাহলে, দরকারের জিনিস দেওয়াটাই ভালো। তো গোলুকে বলল এটাকে খুলতে, তাই গোলু আবার খুলছে। আর বলবেন আমার ভাইকে আমি যেটা দিয়েছি সেটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। ওর তো খুব পছন্দ হয়েছে, ও তাই মানে পাওয়ার পরেই বলছিল এটা আমার খুব দরকার ছিল, থ্যাংক ইউ তুই কিনে দেওয়ার জন্য। মানে মাও নাকি ওকে বলেছিল কিনে দেবে, তো তার আগেই আমি দিয়ে দিলাম। আর যদি কাউকে কোনো জিনিস দেওয়ার পরে সেই জিনিসটা তার প্রয়োজনে লাগে বা তার ভালো লাগে, আমার সত্যিই সেটা খুব ভালো লাগে। আর এটার মধ্যে কেবিলও রয়েছে, মানে ওই চার্জ দেওয়ার জন্য।
আর দেখতে কি সুন্দর না, কিউট। আমারটা এর থেকে বড়, ওরটা বেশ একটু ছোটোর মধ্যে হ্যান্ডি, বেশ সুন্দর, ওর তো খুব পছন্দ হয়েছে। তো ওই যে ওকে সাজিয়ে গুছিয়ে সব দিয়েছি, এতটা দিয়েছি তো ও এইটুকুও খেতে পারে না, মানে এর থেকেও সব রেখে দিয়ে চলে গেছে। ডিমটা খেলো না, অল্প একটু এক পিস মাংস খেলো, এক পিস খেলো না। বাড়ি যাচ্ছি, তাই তো? কেন যাচ্ছি? এই যে মায়ের ডিম, পায়েস আর চাটনি, বিরিয়ানি খায় না, ভাত করেছে, এটা দিয়ে আসি। ভাইকে বললাম, ভাই নিয়ে যায়নি। চলো। মা উপরে ঠাকুরের জল আনতে গেছে, আমি মায়ের খাবারটা রেখে আর এই যে শশা নিয়ে বাড়ি যাচ্ছি। আসলে এখনো স্নান হয়নি, যদিও স্নান করব না, গা হাত পা মুছে চোখে মুখে হাতে পায়ে জল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নেবো। এই এত বেলায় যদি স্নান করি আর দেখতে হবে না। ওই যে আমার মা ওই উপরে, ওইটা আমাদের বাড়ি। আর বাড়ি গিয়ে এখন গা হাত মানে হাত পা ধুয়ে, হাত পা মুছে, মাথা ধুয়ে আর জামাটা চেঞ্জ করে নেবো। বাসন কোসন অনেক বেরিয়েছে, মা বললো মা মেজে দিচ্ছে, মানে আমার শাশুড়ি মা মেজে দিচ্ছে। ওই যে আমার মা উপরে, ওই যে ছাদের উপরে আমার মা ঠাকুরের জল দিচ্ছে। কি বল, বিকালে দোকানে নিয়ে যেতে, দোকান থেকে নিয়ে নিবি বলে দে। চলুন বাড়ি যাই। থেকে উঠলাম, চোখ মুখের অবস্থা দেখেছেন? শুধু চোখ মুখটা ধুয়ে খাবার নিয়ে চলে এসেছি। এই যে মা আবার ডোল পাঠিয়েছে, বুচান ওই যে খাচ্ছে, এটা আমার। আর গলুরটা গলু খেয়ে নিয়েছে। গলু এখন কম্বলের তলায়। ঠান্ডাকালে আমাদের খালি কম্বল ছাড়া কোনো কিছু নেই জীবনে। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল খুব আনন্দে। আর আমার ভাইয়ের জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাত্রিবেলা কোনো রকম রান্নাবান্না নেই, দুপুরের বিরিয়ানি রয়েছে, ভাত রয়েছে, ডিম রয়েছে, তো ওই দিয়েই মিলিয়ে মিশিয়ে সবাই খেয়ে নেব। আর বাপন খাবে না, ভাই বাপন সব, বাপন মানে ভাইদের বন্ধুরা সবাই মিলে আজকে ওই ভাইয়ের জন্মদিনের খাওয়া দাওয়া আছে, সেটাই গেছে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, টাটা।